হ্যালো এভরিওয়ান, দেখো এখানে আমি একটা নতুন ডিজাইন তোমাদের সাথে শো করতে চলে এসেছি। তো দেখো, ফার্স্টে আমি একটা কাটওয়ার্ক ডিজাইন করছি লোটাস মোটিভের ওপরে। দেন তারপরে আমি নিচে কিছুটা ফিলিং ডিজাইন ড্র করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। যাদের হেল্পফুল বলে মনে হবে তারা দেখো, আর যাদের মনে হচ্ছে যে না কোনো দরকার নেই তারা স্কিপ করে যেতে পারো। ভিডিওটা অনেকটাই বড় হতে চলেছে, তাই আগের দিকে বলেই দিচ্ছি। আর দেখো এখানে আমি একটা ফিলিং ডিজাইন করেছি রাউন্ড আর হামসের ওপরে। তারপরে আমি হামস আর বড় হামস দিয়ে লাইনটাকে আমি ফিনিশিং দিচ্ছি। আর যারা যারা এত নিখুঁত সুন্দর কাজ কিভাবে করবে বুঝতে পারছো না, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বেসিক টু ব্রাইডাল মেহেন্দি ক্লাস তোমরা জয়েন করতে পারো। আর একটা কথা তোমাদের বলে দিই, যারা যারা পুজোর আগে সিট বুকিং করবে তাদের জন্য থাকছে কিছু স্পেশাল অফার। সেটা তোমরা যতক্ষণ না বুকিং করছো ততক্ষণ তোমরা জানতে পারছো না কি অফার থাকতে চলেছে। তো দেখো এখানে কথা বলতে বলতে আমি অনেকটাই ডিজাইন কমপ্লিট করে নিয়েছি একটুখানি কলকা মোটিভের উপর দিয়ে। আর ডিজাইনটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা কিন্তু আইএসও সার্টিফিকেটও পেয়ে যাচ্ছ। তোমাদের ক্লাসের ডিটেলস কিছু জানার হলে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। আর দেখো এখানে আমি কিছুটা ডিজাইন আমি বোল্ড করে নিচ্ছি। ফার্স্টে আমি ভেবেছিলাম পুরো ডিজাইনটা করে নেওয়ার পরে আমি ডিজাইনটাকে বোল্ড করব, কিন্তু আমার মডেল তো স্থিরভাবে বসে না, সে একবার এইদিকে বাঁকাচ্ছে ওইদিকে বাঁকাচ্ছে, আমার পুরো ডিজাইনটাকে নষ্ট করছে, ঘেটে দিচ্ছে। তো আমি কি করব, সেই জন্য আমি ভাবলাম যে না, আমি ফার্স্ট থেকেই বোল্ট লাইনগুলো করে নিই, তাহলে সুবিধা হবে। তো দেখো এখানে আমি কিছুটা ডিজাইন আমি বোল্ড করে নিচ্ছি। আর যারা যারা আপকামিং ব্রাইডরা আছো তাদের উদ্দেশ্যে বলছি, যদি নিজেদের স্পেশাল দিনে এত সুন্দর সুন্দর ডিজাইন নিজেদের দিনগুলোতে পেতে চাও, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিজেদের ডেটগুলোকে বুক করে ফেলো। আর দেখো এখানে কথা বলতে বলতে আমি অনেকটাই ডিজাইন কমপ্লিট করে নিয়েছি। আমি কিছুটা চেক প্যাটার্নের ওপরে রেখেছি ডিজাইনটা সাইডের। যারা যারা ভাবছো যে ক্লাস জয়েন করবে তাদেরকে আবারও বলছি, দেরি না করে ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিজেদের সিটগুলো বুক করে ফেলো। তো দেখো এখানে আমি মিডিল পোর্শনটায় একটা পিকক মোটিভের ওপরে রাখছি। ডিজাইনটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। তো দেখো এখানে আমি ডিজাইনটাকে ফিল করে নিচ্ছি কিছুটা হামস দিয়ে। আর সাইডে আমি কাটওয়ার্কের ওপরে রাখছি ডিজাইনটা। ভিডিওটা অনেকটাই বড়, কিছু করার নেই, তোমাদের সাথে তাও আমাকে বক বক করে চলতে হবে। হ্যাঁ, আরও একটা কথা বলি, তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে একটা মেহেন্দির কালারটা আমার কীরকম গ্রিনিশ টাইপের হয়েছে, কি তাই তো? হ্যাঁ, গ্রিনিশ টাইপের এসেছে, কারণ হচ্ছে যে এটা আমার অর্গ্যানিক মেহেন্দি। এবারে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে থাকে যে অর্গ্যানিক মেহেন্দির কালার কতদিন থাকবে বা কিভাবে কি করতে হয়, অর্গ্যানিক মেহেন্দিতে কালার আসে না। দেখো প্রথমত একটা কথা বলি, যে যার কাছ দিয়ে তুমি পরছো মেহেন্দিটা, তারা কিছু ইনস্ট্রাকশন তোমাদেরকে দিয়ে থাকে যে মেহেন্দিটাকে কিভাবে মেনটেন করবে। এটা ফলো করা কিন্তু তোমাদের কর্তব্য। যদি তুমি ঠিকঠাক মতো ফলো করতে পারো, অবশ্যই তুমি মেহেন্দির কালারটা একদম ফুললি স্যাটিসফাইড হয়ে পাবে। তোমাদেরকে প্রথমত যতদূর আমি জানি যে মিনিমাম 8 থেকে 10 ঘন্টা মেহেন্দিটা হাতে রাখতে হবে, যদি তুমি একদম ডার্ক স্ট্রেংথ পেতে চাও। এবারে কিছু কিছু ক্লায়েন্টরা আছে যারা হয়তো কিছুক্ষণ পরে মেহেন্দি তুলে দিয়ে কমপ্লেন করে যে দিদি কালার আসেনি,
বা কালার আসছে না, তাদের ক্ষেত্রে বলছি যেই প্রসেসগুলো তোমাদেরকে আর্টিস্টরা বলে থাকে প্লিজ তোমরা ওগুলো একটুখানি ফলো করার চেষ্টা করবে। অর্গ্যানিক মেহেন্দি তাড়াতাড়ি তুলে দিলে কিন্তু ভালো কালার কোনো মতেই তোমরা পাবে না। মিনিমাম তোমাদেরকে 8 থেকে 10 ঘন্টা তো রাখতেই হবে। যদি কেউ ওভারনাইট রাখতে পারো তাহলে তো আরও সুন্দর কালার পেতে পারো তোমরা। এবার তার থেকেও মেন ব্যাপার আরেকটা যে যে তোমাদের বডি টেম্পারেচার, তোমাদের যদি বডি টেম্পারেচার ভালো থাকে, মানে তোমাদের গা যদি গরম থাকে, তোমাদের হাতের তালু যদি, অনেকজনের হয় কি হাতের তালু ঠান্ডা হয়ে যায় মেহেন্দি পরার পর, হাতে হিট থাকে না, তো সেক্ষেত্রে প্রবলেম আসতে একটুখানি মানে প্রবলেম চলে আসে মেহেন্দির কালার আসতে। তো তোমরা সেই সময় কিছু ট্রিক্স থাকে সেগুলো ফলো করতে পারো, সেগুলো এখন বলতে পারবো না। অবশ্যই তোমরা যদি আমার কাছে বুকিং নাও বা তোমরা ক্লাস করো তো তোমাদেরকে সেই টিপসটা আমি বলে দেবো। তো যাই হোক, অনেকই কথা বললাম তোমাদের সাথে। তো দেখো এখানে কথা বলতে বলতে আমার পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও।